ছোট পর্দা দিয়ে শোবিজ দুনিয়ায় পা রাখলেও বড় পর্দায় একের পর এক বাজিমাত করে যাচ্ছেন তাসনিয়া ফারিন। অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী এই অভিনেত্রী। জনপ্রিয় গায়ক তাহসানের সঙ্গে তার একটি গান দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছিল। গান ও নাটক নিয়ে আলোচনায় আসার পর বছর দুয়েক আগে হঠাৎ করেই সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে ফারিনের প্রেমের গুঞ্জন উঠে, যা রীতিমতো টক অব দ্য টাউনে পরিণত হয়। কেউ কেউ বিষয়টি বিয়ে পর্যন্ত গড়িয়ে নিয়ে যান। এমনকি সে সময় শোনা গিয়েছিল তাহসানের সঙ্গে নাকি সংসারও শুরু করেছেন তাসনিয়া ফারিন। মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রে একটি মহল এমন খবর ছড়িয়ে দেয়। যদিও অনেক দিন কেটে যাওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় আসে। সেই গুঞ্জনের একসময় অবসানও ঘটে। 2023 সালে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিন। 8.5 বছরের সম্পর্কের পর আগস্ট মাসের 11 তারিখ তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। দীর্ঘ ওই সাক্ষাৎকারে টলিউড সফর, বড় পর্দায় অভিষেক এবং নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন ফারিন। এ সময় বিয়ে ও ব্যক্তিগত জীবনে তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়েও কথা বলেন ফারিন। অভিনেত্রী বলেন, বিষয়টি পুরোটাই ভুলভাল। তিনি অনেকদিন নিজের প্রেমের কথা প্রকাশ্যে আনেননি। এ কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয়। তারপরে তিনি বাধ্য হয়ে প্রেমিককে প্রকাশ্যে আনেন, সবার ভুল ভাঙেন। সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন দুটোর সঙ্গেই তাল মেলাচ্ছেন তাসনিয়া ফারিন। অভিনেত্রী বলেন, সবাই হয়তো আগামী দিনে তার উদাহরণ দেবে। সবাই বলবে অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছেন। বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন সেটাই বা নির্দিষ্ট করে দেয়া হবে কেন? তার সঠিক সময় কোনটা সেটা তিনি নিজেই ঠিক করবেন। তিনি তো দেখছেন বিয়ের পর তার কাজ আরো বেড়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বর্তমানে দেশের পাশাপাশি কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতেও বেশ পরিচিত মুখ তাসনিয়া ফারিন। দিন কয়েক আগেই কলকাতা সফরে গিয়ে ঘুরে এসেছেন এই ঢালিউড অভিনেত্রী। সেখানে পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, কোয়েল মল্লিক ও দেবের সঙ্গেও দেখা হয় তার। শাহাদাত রিফাত, ATN নিউজ।